যখন আপনার কাঁধে অনেক দায়িত্ব কিন্তু আপনি সাময়িক সময়ের জন্য অসুস্থ হয়ে পড়েছেন, তখন এই সময়টা কতটা যে খারাপ লাগে এই পরিস্থিতিতে যে পড়ে সেই কিন্তু আসলে বুঝতে পারে। আসসালামু আলাইকুম, শামিমা আক্তার ব্লগে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। সকালে উঠেই আগে সারফারাজের স্কুলের টিফিনটা রেডি করব, তার আগে ভাবলাম যে ওর নাস্তাটা আগে রেডি করে নেই। আর ও এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম যে এদিকে পরোটা ভেজে নেই আর একদিকে ডিম সিদ্ধ দিয়ে দিলাম। বেশ কয়েকদিন থেকে শরীরটা এত বেশি খারাপ, 4 দিন পরে আজকে বাসা থেকে বের হব। আসলে কাজ তো কারোর জন্য কখনোই বসে থাকে না, এবং যত যেটাই হোক না কেন দিন শেষে কাজে সবারই ফিরতে হয়। 4 দিন থেকে টানা রেস্ট করছি, কারণ সাময়িক সময়ের জন্য এত বেশি অসুস্থ হয়ে গিয়েছি যে মন চাইলেও আর কাজ করতে পারছিলাম না। তো এইদিকে সারফারাজের নাস্তাটাও চটফট রেডি করে নিলাম, ওর টিফিনটাও রেডি করে নিলাম। সকালবেলা খুব বেশি একটা ঝামেলা থাকে না সারফারাজের টিফিনটা রেডি করা। বাচ্চার যেইটুক গোছানো এইটুকুই সকালের কাজ থাকে, আর যেদিন আমার বাইরে যাওয়ার ডেট সেই দিন আমার আলাদা করে কোনো কাজ থাকে না, একদম না বললেই চলে। তো চটফট বাচ্চাকে রেডি করে দিচ্ছি, কষ্ট করে ওর জন্য নাস্তা রেডি করলাম, কিন্তু ও একদমই সকালবেলা ঘুম থেকে উঠে খেতে চায় না। তো অনেক জোরাজুরি করলাম, তারপরেও সে একটুও কিছু মুখে দিল না, জাস্ট ফ্রেশ হয়ে বের হয়ে চলে যাচ্ছে। এবং ঠান্ডা কাপড় পরতে বললাম, সে ঠান্ডা কাপড়টাও পরলো না, ব্যাগে করে নিয়ে যাচ্ছে যে যদি শীত লাগে পরবে। তো এদিকে তো বেলা গড়িয়ে যাচ্ছে, আমিও আমার কাজে বেরিয়ে পড়লাম। এখন 10টার মতো বাজে। আর ওর সারফারাজের নাস্তাটা ওর পাপাকে দিয়ে দিয়েছে, ওর সাথে আর একটা পরোটা দিয়ে ওর পাপা খেয়ে নিয়েছে। তো তারপরে সারফারাজের বাবাই আমাকে আসলে আমার কাজের জায়গাতে রাখতে চলে আসলো। এই যে চলে আসলাম কাজের জায়গায়, সারা দিন থেকে সন্ধ্যায় বাসায় ফিরবো। এই যে সকালে এখনও অনেক দোকান খোলেইনি, তার মধ্যে চলে আসলাম আমি। এই দিনে আসলে কোনো রান্না বান্না বাসায় থাকে না, আগের দিন যেটা রান্না করা হয় সেটাই আসলে ওরা খেয়ে নেয় দুপুরবেলা গরম করে। আর কাজ থেকে ফিরে এসে বাজারের মানে যেটা না হলে না, মাছ একদম ফুল ফ্রিজ ফাঁকা, মানে কোনো বড় মাছ নেই। তাই আজকে সারফারাজের বাবা মাছের বাজারটাও করে নিয়ে আসছে। তো সেই মাছগুলোই আসলে ভাগ ভাগ করে পলি করছিলাম। তো যেহেতু আসলে সারাদিন পরে বাসায় এসে একটু রেস্ট নিয়ে বাসার যে কাজ ছিল টুকিটাকু সেগুলো করার পরে সন্ধ্যার পরে সারফারাজের বাবা এই মাছের বাজারগুলো করে নিয়ে আসছে। তো বেশ এই আমাদের তো যেহেতু একদিন পর পর রান্না করা হয়, আমি সপ্তাহে 3 দিন বাসায় থাকি না, আর সারফারাজ মাছ খায় না, শুধু আমরা দুইজন। তো দেখা যায় যে একটা পলিতে 5 পিস বা 4 পিস রাখলে আমাদের 2 দিন হয়ে যায়, কারণ 1 পিসের বেশি আমাদের খাওয়া হয় না। ওই সারফারাজের বাবাও খায় না, আমিও খায় না। তো এই কারণে দেখা যায় অল্পতে হয়ে যায়, এবং আমি তাই বলছিলাম যে আজকে একটু মাছের বাজারটা অনেক বেশিই হয়ে গিয়েছে। এত বেশি নিলে দেখা যায় অনেক দিন ফ্রিজে থাকলে কিন্তু সেই মাছগুলো খেতে আর ভালো লাগে না। তো অনেক দিন পরে আসলে কাজে ফিরলাম, টানা 4 দিন পরে একটু আজকে শরীরটা ভালো লাগছিল, এবং শুধু মাছের বাজার না, এর সাথে কিছু কাঁচা বাজারও করেছিল, সেইগুলো আমি আসলে ব্যাগ থেকে বের করে নিচ্ছিলাম। তো আমি আসলে বলিনি যে কি কি লাগবে, সে তার মতো করে আসলে যেটা যেটা মন চেয়েছে নিয়ে আসছে। তো আমি ওকে বলছিলাম যে পেঁপে কেন নিয়ে আসছো, পেঁপে ফ্রিজে অলরেডি একটা আছে। তো যাই হোক, এই সব কিছুর মধ্যেই ভালো থাকতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। রেগুলার চেষ্টা করব ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।